আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, মৃত্যু ভয়, দূরে ভয় লাগে, হয়তো চিন্তা ইত্যাদির মধ্যে পড়ছেন, বিধায় আপনার এই ভিডিওতে ক্লিক করেছেন। তো আমি ভিডিওর মধ্যে আমি বলবো কীভাবে এই রোগ থেকে আপনারা সুস্থ হবেন, রিকভার হবেন। দেখেন, এই রোগটা আপনার হয়েছে, আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে হবে। যখন আপনি এই রোগ থেকে সুস্থ হয়ে যাবেন, রিকভার হয়ে যাবেন, আপনার ব্রেনকে আল্লাহ তাআলা এরকমভাবে মজবুত করে দিবে, ঠিক আছে, যে আপনি কল্পনা করতে পারবেন না, শক্ত করে দিবে। তো চলুন শুরু করি। বিষয়টা কি? অ্যাংজাইটি। অ্যাংজাইটি হচ্ছে আমাদের একটা মনের অতিরিক্ত চিন্তা। আমাদের ব্রেন এরকম একটা প্যাটার্নের মধ্যে পড়ে যায়, সাধারণ একটা কিছু দুর্ঘটনা ঘটলে সেটা মনে হয় নিজের মধ্যে ঘটে যাব, ঠিক আছে। তো অ্যাংজাইটি, ওসিডি থেকে মুক্ত হয়। আমি এক সময় অ্যাংজাইটি, ওসিডির রোগী ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাসি খুশি মুখে আপনাদের কাছে আছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। আপনারা বুঝতে পারছেন সুস্থতার কত বড় নিয়ামত। তো অ্যাংজাইটির থেকে সুস্থ হওয়ার মেইন যেই টার্গেটটা, ওইটা হচ্ছে আপনাদের যেই ভুল চিন্তাগুলো। আপনারা ভাবতেছেন যে আমার শরীর এত খারাপ লাগতেছে, কে প্যানিক অ্যাটাক হয়, মাথা ব্যথা, মাথা ভার, শরীর জ্বালা পোড়া, বিভিন্ন ধরনের সিমটমস হয় এই অ্যাংজাইটি রোগের মধ্যে। এগুলো কেন হয়? যখন আমরা নাকি আমাদের মাথার মধ্যে একটা চিন্তা আসে, ওই চিন্তা আমাদের ব্রেন, ওটা কিন্তু ভুল চিন্তা, দূরে যেতে ভয় লাগে, ওইরকম একটা চিন্তা আসে। আমাদের ব্রেন মনে করে যে হয়তো আমরা দূরে গেলে মাথা ঘুরে পড়ে যাইব, কিছু একটা হয়ে যাবে। আসলে ওইখানে গেলে কিচ্ছু হইব না, কিন্তু ব্রেন তো ওটা বুঝতে চায় না। ব্রেনকে বুঝাইতে হইব একটু একটু করে। এটা থেকে একদিন আপনারা সুস্থ হইতে পারবেন না, সময় লাগে এটা থেকে সুস্থ হইতে হইলে। তো যে চিন্তাটা আসবো, ঠিক আছে, ওই চিন্তাটাকে বুঝতে হইব যে আমি দূরে যে যাবো, আর অনেক মানুষ যাইতেছে, আমিও তো আগে গেছিলাম, আমার তো কিচ্ছু হইতেছে না, এটা আমার চিন্তা। তো এই দূরে যাওয়ার যে ভয়টা, এটা কীভাবে আপনারা কাটাবেন? আপনাদেরকে ভয় কাটাতে হলে ভয়ের সাথে মুখোমুখি হতে হবে, ঠিক আছে। আপনার দূরে যেতে ভয় লাগতেছে, আপনি আজকে 100 গজ দূরে যান, কালকে 200 গজ, কালকে আরও বেশি, কালকে আরও একটু বেশি কি দোকানে যান, দোকান থেকে যেটা কিনেন, এরপরের দিন আপনারা বাজারে যান, এরপরের দিন আপনারা আরও দূরে যান। এইভাবে একটু একটু করে আপনাকে যেতে হবে। তবে হ্যাঁ, আপনারা যখন বের হবেন ঘর থেকে, প্রথম প্রথম কিন্তু আপনাদের সমস্যা হইবে একটু একটু, মাথা ব্যথা, মাথা ভার, বুক ধোয়ার পর। কারণ ওই যে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন এটা ভাবতে ভাবতে। ব্রেন তো একটা জিনিস মাথার মধ্যে নিলে এটা বুঝতে অনেক কঠিন, অনেক সময় লাগে। আপনারা একটা জিনিস যদি শিখেন, পড়ালেখা যদি দড়ি শিখেন, ওটাকে সহজে আপনারা ভুলে যান, অনেক সময় আপনার মনে থাকে না, আপনারা অনেক দিন না পড়তে পড়তে তারপর আসলে ভুলে যান আপনারা। তো ওইটা ঠিক এরকম, আপনারা দূরে যাইবেন, একটু একটু যত দূরে যাইবেন, প্রথম প্রথম আপনার মাথা ব্যথা হইব, বুক ধরপর করবো, এগুলো করবো। এটা আমি মানতেছি, আমারও হয়েছে। যখন আপনারা 3-4 বার যাবেন, 5-7 বার যাওয়ার পর দেখবেন একটু একটু করে মাথা ব্যথা, মাথা ভার এগুলো কমতেছে। যখন যাইতে থাকবেন দূরে, যত যাইবেন তত আপনার এই সমস্যাগুলো কমতে থাকবে। একটা সময় দেখবেন আপনি একা একা চলে যেতেছেন, আপনার কোনো ভয় লাগতেছে না দূরে যাওয়া। ঠিক ওই রকম যে চিন্তাগুলা, মৃত্যু ভয়, আমার শরীরে এমনি কিছু হয়ে গেছে, ওইগুলো কেটে যাব, ঠিক আছে। এই যে ধরেন মৃত্যু ভয়, এটা খুবই প্যারা দেয় ভাই, খুবই প্যারা। মৃত্যু ভয় যে একটা খারাপ জিনিস, এটাকে আপনারা কীভাবে থেকে মুক্তি পাবেন? দেখেন, অ্যাংজাইটি তো বললাম, ওই যে আপনাকে হয়তো চিন্তা দিতেছে, আপনাকে বাইরে যেতে দেয় নাই, হয়তো আপনার বাইরে চলে যাবেন একা একা, ঠিক ওই রকম আর কি। মানুষের চিন্তা কিন্তু মানুষকে মারতে পারে না। এই যে অ্যাংজাইটি, ওসিডি রোগ, এই রোগে কিন্তু কোনো মানুষ মারাও যায় নাই, মারা যায়ই নেই, পাগল হয় নাই, কিচ্ছু হয় নাই। সাময়িক সময়ের জন্য মনে করেন যে মানুষ এই রোগের মধ্যে পড়ে থাকে, কেউ 1 বছর, 6 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর, এরকম তাদের ভুলের কারণে পড়ে থাকে। আসলে তার সুস্থ ট্রাই করে নাই। একটা ফাটা বালতিতে যদি আপনি সারা জীবন পানি লইতে চান, রাখতে পারবেন? পড়ে যাইব। ওই বালতিটা যদি আপনি সুপার গ্লু দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি জোড়া লাগান, তাহলে তো ওই বালতির মধ্যে
অনেক সময় পানি রাখতে পারবেন। পানি রাখতে পারবেন কি না? পানি রাখতে পারবেন। তো ঠিক ওইরকম মানুষ অসুস্থ হয়ে থাকে, সে যদি 10 বছর যদি অসুস্থ হয়ে থাকে, সে যদি সুস্থ হওয়ার জন্য ট্রাই না করে, রিকভারি না করে, কাউন্সেলিং না করে, তাহলে সে কীভাবে সুস্থ হইব? তাই না? এটা বুঝতে হইব যে মৃত্যু ভয়টা। দেখেন, আপনারা চিন্তা করতেছেন আপনারা মরে যাবেন, কেউ 1 বছর 2 বছর 10 বছর 12 বছর তারা চিন্তাই করতেছে যে মরে যাবো, মারা তো যেতেছে না। তাহলে এটা বুঝতে পারে চিন্তা, যে চিন্তা আমরা মনে করতেছি আমাদের 100% ক্ষতি হইব, আমরা মনে করতেছি চিন্তা করতেছি যে আমার ওই চিন্তা 100% ক্ষতি হইব, কিন্তু সেই চিন্তা আমাদেরকে 0% ক্ষতি করে। তাহলে আমরা কেন ওই চিন্তাকে আমরা 100% ভয় করবো, মনে করবো আমাদের ক্ষতি করবো? 0% ভাবতে হইব। তো জিনিসটা এরকম। হ্যাঁ, প্যানিক অ্যাটাক হইলে মানুষের অ্যাংজাইটি থাকলে ওই চিন্তাটা আসে, মৃত্যু ভয়। এইরকম অবস্থা হয়ে যায় যে আমি এখনই মারা যাব, হয়তো ভাই ওখানে স্ট্রোক করবো, হয়তো হার্ট অ্যাটাক হইব, এইগুলো হইব। কিন্তু এটা জাস্ট একটা ওই শারীরিক একটা প্রবলেম, এতটুকুই, এর বাইরে কিছু না। বিশ্বাস করেন, এই বাইরে কিছু না। যে প্যানিক অ্যাটাক হয়, আপনারা প্যানিক অ্যাটাক থেকে কীভাবে মুক্তি পাইবেন ওটাই আমি বলে দিতেছি। কীভাবে প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাইবেন বললাম না, ভয়কে জয় করতে হইব, ঠিক প্যানিক অ্যাটাককে ওইভাবে জয় করতে হইব। প্যানিক অ্যাটাক কী? ভয় পাই আমরা, হয়তো চিন্তা করতে থাকি, ওইটা আমার পেইন হয়ে যায়, আর পেইন থেকেই তো প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক হাইস্ট হলে আপনার 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট থাকে, এরপর তো চলে যায়। ঠিক আছে, আমরা কিন্তু প্যানিক অ্যাটাক একবারে শেষ করার লাগে